গ্রামের এক সহজ সরল কিশোরী সুমাইয়া ছোট্ট এক ঘরে সীমাহীন অভাবের মধ্যে বড় হওয়া মেয়েটির স্বপ্ন বিশাল। বাবা রিকশা চালক, মা গৃহিণী, তবুও তাদের সংসারে সবচেয়ে বড় আলো সেই সুমাইয়াই। নিজের পড়ালেখার খরচ জুগিয়েছে কাঁথা সেলাই ও টিউশন করিয়ে। আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম তখন আর্থিক সমস্যার কারণে আমার বাবা এবং মা আমার ছোট বোনকে নিয়ে চট্টগ্রামে চলে যায়। 3 থেকে 3.5 বছর পর আমার মা বাবা যখন ফিরে আসে, পড়াশোনা সহ আরও নানাবিধ খরচ চালানো আমার বাবার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তখন থেকেই মা যখন কাঁথা সেলাই করতো, চেষ্টা করতাম মাকে সাহায্য করতে। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর এবার এইচএসসিতেও ধরে রেখেছে সেই সাফল্যের ধারাবাহিকতা। পড়াশোনায় যেমন মনোযোগী, তেমনি গল্প বলা, কুইজ আর রচনা প্রতিযোগিতাতেও পুরস্কার জিতে নিয়েছে সুমাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করা তার স্বপ্ন। বড় হয়ে হতে চায় শিক্ষক এবং আইনজীবী। আমার স্বপ্ন হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হব। আমার এই স্বপ্ন কতটুকু পূরণ হবে বা পূরণ হবে কিনা সেটা আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে একটা স্বপ্নবিহীন মানুষ হচ্ছে ডানাবিহীন পাখির মতো, যে কখনো উঠতে পারে না। তো মানুষ হিসেবে আমার এই একটা স্বপ্ন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়বো, আর নেক্সট টাইম হচ্ছে আমি একজন টিচার হতে চাই। আমার মেয়ে এই পর্যন্ত লেখাপড়া করছে, ও যে বড় ভার্সিটিতে পড়ার চান্স পায়, কারণ আমি তো এই দায়িত্ব গ্রহণ করার মতো ক্ষমতা আমার নাই। সমাজের কেউ যদি ওর পাশে দাঁড়ায় তাহলে ওর স্বপ্নটা হয়তো পূরণ হবে। অটোরিকশা চালিয়ে বাবার সামান্য আয়ে সংসার চলে না। ঋণের বোঝা, কিস্তির চাপ সব মিলিয়ে তাদের দিন কাটে কষ্টে। তবুও হাল ছাড়েনি সুমাইয়া ও তার মা পারভিন আক্তার। পুরনো শাড়ি দিয়ে কাঁথা সেলাই করেন। কখনো 200, কখনো 400 টাকায় বিক্রি হয় সেই পরিশ্রমের ফল। আর নকশি কাঁথা হলে আয় হয় 1 থেকে 2,000 টাকা পর্যন্ত, কিন্তু তাতেও লেগে যায় 1 মাস সময়। আমার মা হচ্ছে 2 ধরনের কাঁথা সেলাই করে, একটা হচ্ছে সাধারণ কাঁথা আর একটা হচ্ছে নকশি কাঁথা। তো এক্ষেত্রে দেখা গেছে একটা সাধারণ কাঁথা সেলাই করতে 7 দিন বা তার চেয়ে বেশি সময় লাগে, যেহেতু সংসারেও সময় দিতে হয়। তো আর নকশি কাঁথাগুলো হচ্ছে 1,500 থেকে 2,000-এর মতো হয়। তো একটা নকশি কাঁথা সেলাই করতে 1 মাস লাগে। আমার মেয়েরাও দিন দিন পড়াশোনা করতেছে, বড় হইতেছে, খরচ বাড়তেছে, এর জন্যই আমি আরো কাঁথা সেলাই করি। আমার মেয়েও আমাকে কাঁথা সেলাই পারে, সব সহযোগিতা করে। চাচা স্বপন মিয়ার অনুপ্রেরণায় নিয়মিত পাঠাগারে যায় সুমাইয়া। শিক্ষকদের সহযোগিতায় বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছে সে। আমি হচ্ছে একদম ছোটবেলা থেকে, যখন আমি বই বলতে কি বুঝি না, বিদ্যালয় বলতে কি এটা বুঝি না, তখন থেকে হচ্ছে আমি পাঠাগারে আসি। কারণ পাঠাগার হচ্ছে আমার একদম ঘরের সাথে, যেহেতু আমার চাচা নিচে এটা প্রতিষ্ঠান, আমি ছোটবেলা থেকে এসেছি সম্পৃক্ত। তো পাঠাগার ছিল তোমার বাড়ির সাথে, কাকার জন্যই হচ্ছে আমি এই সুযোগগুলো পেয়েছি। আমি আমার পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার সুযোগ পেয়েছি। নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ জানান, সুমাইয়া মেধাবী ও পরিশ্রমী। উচ্চশিক্ষায় তারা সবসময় পাশে থাকবেন। সুমাইয়া আক্তার এসএসসি থেকে জিপিএ 5 পেয়েছে। আমরা তার রেজাল্ট দেখেই ও আমাদের মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য সে আগ্রহী ছিল। আমরাও জোর করে ওকে এনেছি এবং আনার পর আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমরা আমাদের স্যার ম্যাডামরা সবাই মিলেই যত্ন সহকারে পড়াশোনা করিয়েছি, যার ফলশ্রুতিতে সে জিপিএ 5 পেয়েছে। এখন তার ভবিষ্যৎ উত্তর ভালো হোক, কিংবা সে ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে লেখাপড়া করুক বা করতে পারুক, সেই চেষ্টা সে যেমন করবে আমরা তার পাশে থাকবো। দারিদ্রতা কেড়ে নিতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সুহাতা গ্রামের সুমাইয়ার স্বপ্ন। প্রতিটি সেলাই, প্রতিটি নকশায় সে বুনছে নিজের ভবিষ্যৎ। আজ হয়তো তার হাতে সুই সুতো, কিন্তু সেই সুতোয় জড়ানো আছে এক উজ্জ্বল আগামী দিনের প্রতিশ্রুতি। যে মেয়েটি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, শিক্ষক হবে এবং হবে আইনজীবী। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।